বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 4,90,000 সিঙ্গেল ফেজ মিটার ক্রয় ও স্থাপনার প্রায় 300 কোটি টাকা হরিলুটের অভিযোগ উঠেছে। এর অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সদ্যবিদায়ী সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের বিরুদ্ধে, যিনি 2024 সালের নির্বাচনে কুমিল্লা 8 আসন থেকে নির্বাচিত হয়েছেন। 4,90,000 সিঙ্গেল ফেজের মিটার ক্রয়ে প্রতিটির দাম নিয়েছেন 12,253 টাকা। সেখানে একই মিটারের বিপরীতে পরের লটের দাম রাখা হয়েছে 6,382 টাকা। প্রতি মিটারে বাড়তি দাম রাখা হয়েছে 5,871 টাকা করে। এই হিসেবে 4,90,000 মিটারে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 300 কোটি টাকা। জানা গেছে সংসদ সদস্য শফিউদ্দিনের প্রতিষ্ঠান এসকে ওয়্যার অ্যান্ড কেবলস 2022 সালে আরএফ মডিউল সহ সিঙ্গেল ফেজ মিটার 12,253 টাকা করে বিল তুলেছেন। ওই টেন্ডারে 10 মাস পর ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি একের খোলা দর পড়তে একই মিটার মাত্র 6,382 টাকায় দর জমা দেন। এমন সব অসঙ্গতি থাকলেও আরআইবি তৎকালীন চেয়ারম্যান এবং অন্যরা ছিলেন চোখ বন্ধ করে। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে তৎকালীন চেয়ারম্যানকে প্রাইস পোস্টিং দিয়ে সচিব করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আরআইবির কর্মকর্তারা জানিয়েছেন, এমপি শফিউদ্দিনের দাফটে আরআইবিতে কেউই কথা বলতে পারতেন না। বিদায়ী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। শুধু বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সক্ষতাই নয়, শেখ রেহানার ছেলে ববি ও তার বন্ধুর সাথে দহরম মহরম ছিল বলেও অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের পুরো 16 বছর ধরেই আরআইবিতে ছিল তার একক আধিপত্য। নানা কৌশলে কয়েক বছর ধরে টেন্ডারবাজি করে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। দ্বিগুণ দর আদায় সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেছে তার কোম্পানির বিরুদ্ধেও।